রাহমাতুল লিল আলামিন জানাজার সালাত আদায় করবেন। মুআবিয়া ইবনে মুআবিয়ার জানাজার নামাজ পড়াবেন রাসূলুল্লাহ। এমন সময় রাহমাতুল লিল আলামিন তাকায় দেখেন দুনিয়াটা কেমন যেন অন্ধকারাচ্ছন্ন হয়ে গেছে। মায়ার নবী ডাক দিয়া বললেন, ও জিবরাইল ভাই, আমি তো মুআবিয়া ইবনে মুআবিয়ার জানাজা পড়াবো, কিন্তু হঠাৎ করে কেমন জানি দুনিয়াটা অন্ধকারাচ্ছন্ন হয়ে গেল। কারণ কি গো জিবরাইল? সূর্যগ্রহণ লাগলো নাকি? নবীর কথা শোনার পরে জিবরাইল ডাক দিয়া কয়, ও মায়ার নবী, আপনার সাহাবী মুআবিয়া ইবনে মুআবিয়ার এত সম্মান, আপনার সাহাবী মুআবিয়া ইবনে মুআবিয়ার এত মর্যাদা, মুআবিয়া ইবনে মুআবিয়ার জানাজা পড়ার জন্য আল্লাহর আসমান থেকে অগণিত ফেরেশতা জমিনে পদার্পণ করেছে। রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া বললেন, ও জিবরাইল ভাই, আমার মুআবিয়া ইবনে মুআবিয়ার এত সম্মান, আমার মুআবিয়া ইবনে মুআবিয়ার এত মর্যাদা কেমনে হলো রে জিবরাইল? জিবরাইল ডাক দিয়া কয়, নবী আমার তেমন কোনো কারণ নাই, তেমন কোনো আমল নাই, শুধুমাত্র একটা আমল। মুআবিয়া ইবনে মুআবিয়া সূরাতুল ইখলাসটারে মুহাব্বত করত। জিবরাইল ডাক দিয়া কয়, নবী আমার, আপনার সাহাবী মুআবিয়া ইবনে মুআবিয়া এই সূরার সাথে এমন ভাবে মুহাব্বত লাগাইছে, যখনই সময় পায় মুআবিয়া ইবনে মুআবিয়া সূরাতুল ইখলাসটা তেলাওয়াত করে। এই কারণে গো নবী, আসমানের মধ্যে আপনার সাহাবীর মর্যাদা বেড়ে গেল। সুবহানাল্লাহ। নবীজি একদিন বসে আছেন, জিবরাইল আমিন আসলেন। আসার পরে বললেন, ও গো নবীজি, তাকায় দেখেন আপনার সাহাবী আবু যর গিফারি আসতেছে। সুবহানাল্লাহ বলেন। নবীজি জিজ্ঞাসা করলেন, ও ভাই জিবরাইল, তুমি আবু যর গিফারি রে কেমনে চিনো? জিবরাইল ডাক দিয়া কয়, নবী আমার, আপনার সাহাবী আবু যর গিফারি রে শুধু আমি জিবরাইল না, আসমানে আল্লাহর যত ফেরেশতা আছে সব ফেরেশতা আবু যর গিফারি রে চিনে এবং সম্মান করে। সুবহানাল্লাহ। নবী আমার ডাক দিয়া বললেন, ও জিবরাইল ভাই, আমার সাহাবী আবু যর গিফারির এত মর্যাদা, এত সম্মান কেমনে হলো রে জিবরাইল? জিবরাইল ডাক দিয়া কয়, ও মায়ার নবী, আবু যর গিফারির তেমন কোনো আমল নাই, তবে আবু যর গিফারির ভিতরে দুইটা আমল আছে। কয়টা আমল? এক নম্বর, আবু যর গিফারির ভিতরে কোনো অহংকার নাই। জমিনে যখন চলাচল করি নিজের ছোট মনে করে, সবাই আমার বড়, সবাই আমার থেকে দামি, কিন্তু আমি আবু যর গিফারি সবার ছোট। নবী গো, এক নম্বর আমল আবু যর গিফারির ভিতরে, আবু যর গিফারি সব সময় নিজের ছোট মনে করে, মনের ভিতরে কোনো অহংকার। দুই নম্বর আমল নবী আবু যর গিফারির, দুই নম্বর আমল হলো আবু যর গিফারি
সূরাতুল ইখলাসটারে মুহাব্বত করত। এই সূরার মুহাব্বত অন্তরের মধ্যে থাকার কারণে আসমানের মধ্যে আবু যর গিফারের সম্মান হয়ে গেছে। সুবহান। নবীজি একদিন বসে আছেন, এক সাহাবী আসলেন, বদু সাহাবী, গ্রাম্য সাহাবী, রহমাতুল্লিল আলামিন বসে আছেন। ঠিক এমন সময় বদু সাহাবী আইসা বলে, নবী, আমি শুনছি আপনার কাছে একজন দেও আসে, আপনি আমার একটু গীত মুখস্থ করাইয়া দিবেন। রহমাতুল্লিল আলামিন বুঝতে পারলেন এটা হলো বদু সাহাবী, এটা আমার গ্রাম্য সাহাবী, বুঝতে পারে না কার সাথে কেমনে কথা বলতে হয়। সমাজের ভিতরেও দেখবেন কিছু মানুষ আছে আলেমদের সাথে কেমনে কথা বলতে হয় আদব জানে না। ভিতরে কিন্তু কোনো অহংকার নাই, ভিতরে কিন্তু কোনো রাগ নাই, কিন্তু এমন জায়গায় এমন একটা কথা বলি ওই আলেম কষ্ট পায়। অত গ্রাম্য মানুষ বুঝতে পারে না মসজিদের ইমামদের সাথে কেমনে কথা বলতে হয়, মাদ্রাসার শিক্ষকদের সাথে কেমনে কথা বলতে হয়, আলেম উলামার সাথে কেমনে কথা বলতে হয়, আদবটাই জানে। বদু সাহাবী মায়ার নবীর দরবারে আয়েশা বলেন, ও মায়ার নবী, আমি শুনছি আপনার কাছে একজন দেও আসে, যেই দেও আয়েশা আয়েশা আপনারে গীত শোনায়। নবী গো, আমার মনের বাসনা, আপনি আমার একটু গীত মুখস্থ করাইয়া দেন। রহমাতুল্লিল আলামিন বুঝতে পারলেন এটা হলো আমার বদু সাহাবী, এটা আমার গ্রাম্য সাহাবী, পরে বুঝাইয়া দেওয়া লাগবে। অত বুঝতে পারে না, আমার কাছে কোনো দেও আসে না, দেও আসে না, দেও আসে না, ওইটা তো আমার সাহাবী, বুঝতে পারে না, ওরে বুঝাইয়া দেওয়া লাগবে। নবী আবার ডাক দিয়া বললেন, এ বদু আয় আয় আয়, আমি রহমাতুল্লিল আলামিনের কিনারায় আয়। তুমি যারে বলো আপনার কাছে দেও আসে, আমার কাছে কোনো দেও আসে না, দেও আসে না। আরে বদু, আমার কাছে যিনি আসে উনি হলো সাইয়্যিদুল মালাইকা হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। তুমি তারে দেও বলবা না, তুমি তারে বলবা হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। বধু এবার ডাক দিয়া কয়, নবী আমার তো কোনো ধারণা নাই, কার সাথে কেমনে কথা বলতে হয় আমি তো জানি না। ও নবী আমার, আপনি আমারে শিখাইয়া দিলেন। পরবর্তী থেকে জিবরাইল বল, দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, নবী বুঝাইয়া দিলেন। বদু সাহাবী ডাক দিয়া কয়, নবী বুঝতে পারলাম, সামনে থেকে হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবো। এবার বদু ডাক দিয়া কয়, নবী আমার, ওই জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আপনার কাছে আইসা যেই গীত শোনায়, ওই গীত আমারে মুখস্থ করায়া দেন। নবী ডাক দিয়া কয়, রে বদু, না না, জিবরাইল আমার কাছে কোনো গীত শোনাই না, জিবরাইল আমার কাছে কোনো মানুষের কালাম শোনাই না, জিবরাইল আমার কাছে একজনের কালাম শোনায়। চিল্লায় বলো তার নাম। বধু আমার কাছে বুঝতে পারো না, এজন্য তুমি বলো গীত। না, জিবরাইল আমার কাছে আইসা কোনো গীত শোনাই না রে বধু। জিবরাইল আইসা আমার মাওলার কালাম শোনায়া যায়, শোনায়া যায়, ওই কালাম আমি মানুষদেরকে শোনাই। এবার বধু সাহাবী ডাক দেয়া কয়, নবী আমার, আল্লাহর কালাম আপনি আমার একটু শুনাইয়া দেন, আমি মুখস্থ করতে চাই। বধু সাহাবী, গ্রাম্য সাহাবী, কিন্তু কোরআন জানার কত আগ্রহ। সুবহানাল্লাহ বলবেন। আজ এখানে অনেক মুরব্বী বসে আছেন, 50 বছর হয়ে গেছে, 60-70 বছর হয়ে গেছে, কোরআনটা জীবনে শিখতে পারলেন না, নিজের ভিতরে একটু অনুতপ্ত হইলেন না। হায় রে,
দুনিয়ায় আল্লাহ পাঠাইলো, গাইডলাইন দিল, ওই কোরআনটাও আমি পড়তে পারলাম না, মাওলার দরবারে কি জবাব দেব? গ্রাম্য সাহাবী নবীর কাছে বল, ও নবী আমার, আমি তো গ্রাম্য মানুষ, বুঝতে পারি নাই, নবী আপনি বুঝাইয়া দিলেন, তবে আমারে একটু কোরআন মুখস্থ করাইয়া দেন। রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া বললেন, রে বদুরে, তোর কপাল কত ভালো, একটু আগে জিবরাইল আমার কাছে আসছে, আমার কাছে আইসা এমন একটা সূরা নাজিল করছি, যেই সূরাটার এত দাম, এত দাম, ওই সূরাটা যদি তুমি একবার তেলাওয়াত করো, আল্লাহ খুশি হইয়া 10 পারা কোরআনের সওয়াব দিয়া দিবি। যদি 2 বার পড়ো 20 পারা কোরআনের সওয়াব, যদি 3 বার পড়ো, 1 খতম কোরআন পড়লে যেই পরিমাণ সওয়াব হয়, আল্লাহ মায়া কইরা তোমার আমলনামায় 1 খতম কোরআনের সওয়াব দিয়া দিবে। আমার ভাইয়েরা, নবী যখন এই ফজিলতের কথা বয়ান করলেন, বদু সাহাবী বসার থেকে দাঁড়ায় গেছে। আল্লাহু আকবার বলেন। বদু সাহাবী বসার থেকে দাঁড়াইয়া জবান ছেড়ে ওই মাওলার প্রশংসা করে আর বলে, নি'মাল ইলাহু ইলাহুনা, নি'মাল ইলাহু ইলাহুনা। জবান ছেড়ে বলে, ও রাহমাতুল লিল আলামিন, আমার আল্লাহ কত ভালো, আমার আল্লাহ কত মুহাব্বতের আল্লাহ। আমি আমার মাওলার কাজ করি কম, কিন্তু মালিক আমল নামাই দিয়া দেয় বেশি।